ঘড়িতে বাজছে 12টা। এখন হইছে জামাইকে নাস্তা দিচ্ছি। মানে চা আর হইছে পরোটা। কারণ সে বাইরে গেছিল বাজার করতে। এখন আসছে। আর আজকে ছিল মঙ্গলবার। মঙ্গলবার বলতেই তো আমাদের ঘুম থেকে উঠতে লেট, বাজার করতে লেট, রান্না করতে লেট, খাওয়া-দাওয়া করতে লেট। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো মঙ্গলবার বলতেই আমাদের সব কিছুতে লেট। যাই হোক, 12টা বাজে, এখন সে নাস্তা খাইতেছে। আমরা হইছে অলরেডি খেয়ে নিচ্ছি, ওইটা আর হইছে ভিডিও নেই আমি। এই তো বাজার নিয়ে আসছে। বাজারে গিয়েছিল একদম হইছে 10:30টায়, আর এখন হইছে 12টা বাজে সে আসছে। যাই হোক, এখন এগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিব। তার আগে হইছে গাজর নিয়ে আসছে। তো সেই জন্য গাজর কেটে আগে ওনাদেরকে একটু দিয়ে নিচ্ছি, কারণ ওনাদের হইছে গাজর খুব পছন্দ। আর হয়েছে কলমি শাক, তো কলমি শাক এখন হয়েছে ফ্রিজে নাই, আর বাজারেও গেলে দেখা যায় বেশি একটা পাওয়া যায় না। আর ইদারিং কয়েকদিন হয়েছে আমি বাজারে যাইতে আসি না, ওনাদের শাকের জন্যই বেশিরভাগ আমাদেরকে যেতে হয়। পাওয়া যায়, তারপর মানে যেতে পারতেছি না, একটু আলসেমির কারণে। আর বেশি ঠান্ডা পড়ছে, বাবুকে নিয়ে যাওয়া হইতাছে না, তাই ওনাদের জন্য শাক আনা হইতাছে না। এই কারণে ওনাদেরকে আমি প্রতিদিনই হইছে গাজর খেতে দেই, আর হয়েছে যেই খাবারগুলো আছে ওইগুলাই দিই। যাই হোক, ওনাদের কাছ থেকে চলে আসছি। তারপরে হয়েছে এই তো বাজারগুলো টুকটাক করে একটু গুছাই নিতেছি। এখানে আজকে নিয়ে আসছে বড় চিংড়ি মাছ, আর হচ্ছে গরুর মাংস, আর শাক নিয়ে আসছে, লাউ শাক। তারপরে এখানে শসা মানে ক্ষীরাই নিয়ে আসছে। বাজারে যাওয়ার সময় আমাকে জিজ্ঞাসা করেছিল আমি কি খাবো, তো আমি বললাম বড় চিংড়ি মাছ নিয়ে আইসো। তা বড় চিংড়ি মাছ নিয়ে আসছে, আর তার হয়েছে পছন্দের ওই যে গরুর মাংস, সেটা নিয়ে আসছে। যাই হোক, আজকে চিংড়ি মাছ আর রান্না করব না, শাক রান্না করব আর হইছে মাংস রান্না করব। তার আগে ওই যে পাখিকে দিয়েছি গাজর কেটে, এখন ওইভাবে দেখছে, ওইভাবে হয়েছে আমার মায়ে খাবে আর কি গাজর, তো তাকে একটু কেটে দিলাম। আর এই যে ইনি বাসায় থাকলে হয়েছে আমার একটার পর একটা হয়েছে করতে হয়। এটা খাবে কতক্ষণ, ওটা খাবে, এটা কেটে দাও, ওটা কেটে দাও, একটু চা করে দাও। এইটার উপরেই আমি থাকি, মানে প্যারার উপরে থাকি। যাই হোক, এনাদেরকে হয়েছে একজনকে গাজর একজনকে শসা কেটে দিয়ে বললাম খেতে থাকো, আর আমি হয়েছে আমার কাজ করতে থাকি। তারপর হয়েছে ফোনটা একটু ধরাই দিছি, বললাম একটু ভিডিও করে দাও। তারপরে হয়েছে একটু ভিডিও করে দিল। আর শাকগুলা কিন্তু খুব সুন্দর করে সময় নিয়ে তারপর আমি বেছে নেই সব সময়, কারণ শাকের ভিতরে হয়েছে পোকামাকড় থাকতে পারে। এই জন্য আমি হয়েছি একদম মানে খুঁতখুঁতা, মানে অবস্থা আমার খারাপ শাকের ব্যাপারে। আমি খুবই হয়েছে একদম খুঁতখুঁতা, আমার কারো শাক বাছা একদমই হয়েছে পছন্দ হয় না। আসলে আর সব কাজেই হয়েছে আমি একটু খুঁতখুঁতা। নিজের কাজ আমার নিজের কাছেই ভালো লাগে, অন্যর কাজ আমার কম ভালো লাগে। তারপরেও হয়েছে দেখা যায় অনেক কাজ বাবুকে নিয়ে করা যায় না, সেটার জন্য হয়েছে ওই যে আমাদের বাসায় আপা তো আছেই। যাই হোক, এখানে আমি শাক আজকে ঝোল রান্না করব, চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করব। অনেক দিন পরে হয়েছে আমাদের এই শাক ঝোল রান্না খাওয়া হবে। তার কারণ হয়েছে একটা, কারণ আজকে হয়েছে সিম নিয়ে আসতে সে ভুলে গেছে, তো আমাকে বলল শাক হয়েছে ঝোল করে রান্না করো। তো এই তো লাউ পাতা ঝোল রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে। আর হয়েছে গরুর মাংস রান্না করব, রান্না করতেছি, মানে রান্না প্রায় শেষ। তার ভিতরে একটা খবর চলে আসছে, মানে ফোন আসছে। আমার দেওর ফোন দিছে যে তাদের বাড়িতে হয়েছে, আমাদের ফুপা আর কি, ফুপা শ্বশুর আমার হয়, ওনাদের হয়েছে ফুপা হয়, সে হয়েছে মারা গেছে। তো হঠাৎ করেই জান্নাতের বাবাকে হয়েছে গ্রামের বাড়ি চলে যেতে হয়েছে। এত মজা করে আমি খাবার রান্না করছি, কিন্তু সেইভাবে সে ভালো করে খেতে পারে নাই। হালকা পাতলা করে একটু মানে 4-5 বার একটু মুখে দিছে, তারপরে হয়েছে সে ভাত ওইভাবেই রেখে তারপর হয়েছে চলে গেছে। মানুষের বিপদ কখন কোথা থেকে চলে আসে আসলে আমরা কেউই বুঝতে পারি না। হঠাৎ করেই এরকম হয়েছে আসলে। ফুপার হয়েছে একটু বয়স হয়েছে, সেই জন্যই হয়েছে সে মারা গেছে, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। আর আসলে বয়স হয়ে গেলে একটা সময় আমাদের সবাইকেই চলে যেতে হবে। তারপরও দেখা যায় মায়া হইছে খুব খারাপ একটা জিনিস, আবার ভালো একটা জিনিস। আসলে মায়া হইছে কীভাবে বলবো, আসলে বুঝাইতে পারবো না। যার আত্মীয় স্বজন, যার বাবা, যার মা, যার কাছের মানুষ, তারাই আসলে এই জিনিসটা বুঝতে পারে। দূরের যারা আছে তারাই কখনোই এই কষ্টটা আসলে বুঝতে পারবে না। যাই হোক, এখন আল্লাহ এইভাবে করে মানুষকে সৃষ্টি করছে। একদিন যেমন আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই।
কাকে কখন নিয়ে যায়। আমি যেই কথা বলতাছি এখনও আমি চলে যেতে পারি, তাই না? তা আসলে এটা নিয়ে কষ্ট তো অবশ্যই লাগবে। তারপরও কিছু করার নাই। যে যাকে আল্লাহ নিয়ে যাবে তাকে তো নেবেই। তো যাই হোক, এই তো গরুর মাংসটা একটু রান্না করে নিলাম। আর মাংস যেটুকু নিয়ে আসছিলো পুরাটাই রান্না করে নিচ্ছি। আর আমাদের হইছে এর চেয়ে বেশি লাগে না। আমরা ২ জন মানুষ, আবার হইছে বাসি তরকারি বেশি একটা খেতেও পারি না। যেমন বাসি তরকারি হয় আজকে রাত্রে রান্না করেছি, কালকে দুপুর পর্যন্ত আর কি খাওয়া ঠিক আছে। তারপরে হইছে আর খেতে পারি না। আমিও না, জান্নাতের বাবাও না। আর জান্নাতের বাবার হইছে কি, মানে এই মাংসের তরকারিটাই হইছে রাত পর্যন্ত খাবে, তারপর আর খাবে না। এইরকম। তো অনেক আপুরা ভাইয়ারা আছে যে তরকারি বেশি করে রান্না করে রেখে রেখে খেতে পারে। সবাই তো আর সবটা পারে না। তাই হচ্ছে অল্প অল্প করে নিয়ে আসে আর অল্প করেই রান্না করে ফেলি। আমাদের এইদিকে আবার হইছে ওয়াজ মাহফিল হইতাছে, এটার একটু শব্দ চলে আসতেছে, তো কিছুই করার নাই। আমি যেহেতু নিয়ত করেছি যে প্রতিদিন আমি ভিডিও দিব, তাই যত কষ্টই হোক না কেন প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করি। তারপরও ওই যে যদি কোথাও যাওয়া হয় এবং মেহমান চলে আসে তখন আর হয়তো ২-১ দিন সম্ভব হয় না। যাই হোক, এই তো ঝোলের পানি দিয়ে তারপর একটু প্রেসারে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে হইছে এখন জিরার গুঁড়া দিয়ে তরকারিটা উঠিয়ে নিব। আজকে হালকা একটু ঝোল রেখে দিব। আর আমার মনে চাইছে যেন হালকা একটু ঝোল থাকে। আজকে প্রতিদিন তো হইছে একদম মাখা মাখা করে ফেলি। আজকে একটু হালকা একটু ঝোল রেখে দিছি। তো আজকের তরকারিটা আমার কাছে না বেশ মজা লাগছে। যাই হোক, রান্না বাড়া শেষ। তারপর হইছে ওই যে বললাম ওদিকে খবর চলে আসছে, সে কিন্তু রেডি। পাশে জ্যাকেটটা রেখে দিছে, ভাত খাওয়া শেষ করে জ্যাকেটটা পরেই শুধুমাত্র চলে যাবে। আর কথা বলতে বলতে একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যন্ত আমার আপুদেরকে কিন্তু বলাই হয় নাই আমার ভিডিওতে লাইক দিতে, এখন বলে দিলাম। অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। যদি নতুন বন্ধু হয়ে থাকো তাদেরকে বলছি। যাই হোক, এই তো জান্নাত কিন্তু বুঝতেইছে না তার বাবা চলে যাবে, আজকে বাসায় থাকবে না। কে হইছে আমাদের বাসায় যে আপা আছে না, সেও এখানে ছিল, সে হইছে ছাদে নিয়ে গেছে আর তখন সে পালাই চলে গেছে। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।